আছে, কসমের আবার প্রকারও আছে। তিনটা কসম কয়টা? তিন প্রকারের কসম। ইয়ামানে লাগ, ইয়ামানে গুমুস, ইয়ামানে মুনাআকাদা। তিনটা কসম। একটা কসম হলো মানুষ আন্দাজেই কসম করে, কয় ভাত খাইছো, কয় আল্লাহর কসম খাইছো, এই আল্লাহর কসম খামা খায়, এটা না বললেও হতো। আরেকটা হলো আল্লাহর কসম আমি দুধ খাবো না, এরকম কসম অনেকে কাটতে পারে। আল্লাহর কসম আমি বিবির কাছে যাব না। এখন যদি এই কসম আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে, আপনি গুনার কাজ করেছেন। আরেকটা হলো ইয়ামানে গুমুস। কোন জিনিস দিয়ে কসম করবেন আপনি জানেন না, আপনি কসম কাটলেন আমি নামাজ পড়বো না, এটা ভাঙাটাই হলো ফরজ, ঠিক না ঠিক? এরকম কসম যদি কে কাড়ে তার ঈমান চলে যাবে, বেঈমান হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন মহাকালের নামে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসের কসম খেয়েছেন। কসমের পরে যে কথাটা বলেন সেই কথাটার দাম সবচেয়ে বেশি। জীবনের সাথে মিল রেখে তিনি কসম খান। জানো কি পৃথিবীটা কি, যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, দুনিয়াটা হলো একটা লোক রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাছের নিচে যে ছায়া নেয়, এই ছায়াটার নাম হলো দুনিয়া। ছায়াটার নাম কি? দুনিয়া। অল্প দিনের জন্য দুনিয়া, কিছুই সাথে নিতে পারি না। এই পৃথিবীতে আসছি অল্প দিনের জন্য, জীবন শুরুও হয় না, শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? শুরু হওয়ার আগেই শেষ, কারণ এটা হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার শুরু হয়, শেষ কারো একসাথে হয় না। কেউ আধা ঘন্টা আগে শেষ করে, কেউ 1 ঘন্টা আগে, কেউ 2 ঘন্টা আগে, আবার কেউ শেষ হওয়ার পরে বসে থাকে, ঠিক না ঠিক? পরীক্ষার হলের মধ্যে যেমন শান্তি নাই, দুনিয়াতে কোনো শান্তি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলছেন যন্ত্রণা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। যার সম্পদ বেশি তার যন্ত্রণা, যার সম্পদ কম তার যন্ত্রণা কম। ওই যে মানুষটার সম্পদ বেশি তার চেয়ে তার যন্ত্রণা কম। সম্পদ কম যার, সে যে কোনো জায়গায় ঘুমাতে পারে, আর সম্পদ বেশি যার, সব জায়গায় সে ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শুনো, প্রথম যদি তোমার এই ক্ষতি থেকে বেরিয়ে আসতে হয় তাহলে প্রথম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। প্রথম তুমি ঈমান আনবা কার উপর? আল্লাহর উপর। ঈমান কাকে বলে? রাসূল সংজ্ঞা দিচ্ছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আবার মুসলিম শরীফের বর্ণনা, ইমাম মুসলিম বলছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70টি শাখা, আরেকটিতে বলল 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন এটার ভিতরে কি আছে, এটা যে এত কঠিন একটা জিনিস, এটা পড়লে একটা লোক জান্নাতি হয়ে যায়, আর এটা না পড়লে জাহান্নামী হয়ে যায়। কি জিনিস এটা? এটার ভিতরে আল্লাহ কি রেখেছেন? 90% লোক কালেমা জানে না, অর্থ জানে না। নবীরাই কালেমা পড়েছেন, কালেমা বিরোধীরা পিটিয়ে নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? 2 জন নবী ছাড়া সব নবী মাইর খেয়েছেন। কয়জন? 2 জন খান নেই, একজন আদম আলাইহিস সালাম, আরেকজন সুলাইমান। বাকি সব নবীর কপালে মায়ের আছে না নাই? আমাদের নবী মায়ের খেয়েছেন কি খান নাই? কথা কান না কেন? বেশি না কম? তো নবীর মতো মাইর না খেলে আপনি নবীর উম্মত হবেন কেন? আপনি কি নবীর চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন? হ্যাঁ, তো কালেমা বুঝে কালেমার দল করব, রাজি আছি তো? রাসূল যেভাবে কালেমা পড়েছেন আমরাও সেইভাবে কালেমা পড়বো, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমা পড়লেন
ওনার আগমনে যে লোকটা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার বান্দিকে দিয়েছে রাসূলকে দুধ পান করানোর জন্য, এবং সে ওই আঙ্গুল দিয়ে বান্দির দিকে ইশারা করেছে যে এই যে মুহাম্মদ দুনিয়াতে এসেছে, তুমি তাকে দুধ খাওয়াইছো, আমি তোমার উপর সবচেয়ে খুশি, তোমারে আজাদ করে দিলাম। কোন আঙ্গুল? শাহাদাতে। বুখারীতে হাদিস এসেছে ওই লোকটার এই শাহাদাত আঙ্গুলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। হাদিস এসেছে ওই লোকটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই লোকের আত্মীয় স্বজন, দুইটা হাদিস দুই ভাবে এসেছে বুখারীতে। কোন লোকটা রাসূলকে গালি দিয়েছিল বলেন তো? আবু জেহেল না, আবু লাহাব। কি বলেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারা গুহায় ওই পেলেন, ফিরে আসলেন, ভয় পেলেন, বিবিকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। বিবি মাথার পাশে বসলেন, জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, জান্নাতের প্রথম নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আপনি গরিবকে মারেন না, কোন মানুষকে কষ্ট দেন না, বিধবাকে আশ্রয় দেন, এতিমের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোন বিপদ আপনাকে দিবে না। বলছে বিবি আমি কালেমা শুনেছি, আমি রাসূল হয়েছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলছে কি বলতে হবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 40 বছর 6 মাস। কয় বছর? 40 বছর 6 মাস তিনি ওহী পেলেন। কি হয়েছে? কেউ কমপ্লেন দিছে? ওহ, যাও ওদিকে গিয়ে ফ্রেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ওদের মাথার মুকুট ছিলেন। 10 বছর বয়স, বৃষ্টি হয় না। আবু তালেব রাসূলকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছে ভাতিজা তুমি হাত তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে ঝপঝপ করে বৃষ্টি। যে কোনো বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন, কারণ চাচা বুঝলেন উনি কি, কিন্তু চাচার কপালে ঈমান নাই। ঈমান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের মাহফিল করে এরকম বহু কমিটি আছে যাদের কপালে ঈমান নাই। মানুষকে কোরআন শোনায়, নিজের খবর নাই। আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজা আমাকে এখন সবার কাছে দাওয়াত দিতে হবে। চলে গেলেন সাফা পাহাড়, ইয়া সাবাহা বলে চিৎকার করলেন, মক্কার সব লোকেরা গিয়ে ওনার পায়ের কাছে হাজির। তিনি বললেন আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? বলছে বিশ্বাস করি, তো তোমার নাম দিয়েছি আল আমিন, তোমাকে আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চেয়ে বেশি। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে সৈন্য বসে আছে তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করো নাকি? সবাই বলল বিশ্বাস করি। এবার তিনি বললেন তোমরা তো জানো গত 15 বছর আমি হেরা গুহায় ধ্যান করি। গত কয়েকদিন আগে রাতের বেলায় আমার কাছে জিবরাইল আমিন এসেছেন, আমাকে যা দিয়েছেন সেটা যদি তোমরা পড়ো, দুনিয়ারও মালিক হবা তোমরা, আখিরাতেরও মালিক হবা তোমরা। তোমরা দুনিয়ারও বাদশা, আখিরাতেরও কি সেটা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার সবচেয়ে কাছের একজন মানুষ তার বেয়াই। তার কি? বেয়াই। যেমন আপনাদের প্রধানমন্ত্রীর বাপ এই এলাকার কি? বেয়াই। ডক্টর ওয়াজেদ সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিক, একটা বড় মাপের মানুষ ছিলেন।
পীরগঞ্জের মাটি ব্রেনই মাটি, বেয়াদপের মাটি না, এটা ব্রেনই মাটি। ডক্টর ওয়াজেদ সারা পৃথিবীর বিজ্ঞানীদের একজন অন্যতম বিজ্ঞানী ছিলেন, অত্যন্ত উঁচু মাপের একজন মানুষ। আবুল আহাবের 2 ছেলের সাথে রাসূলের 2 মেয়ের বিয়ে হয়, তাহলে সম্পর্ক কি হলো? বেয়াই। বেয়াই যদি বেয়াইকে গালি দেয় কষ্ট বেশি লাগে না কম? বেশি লাগে। আরো মানুষের সামনে কি গালি দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, ইউ শুড বি ডিস্ট্রয়েড, ফর দিস রিজন ইউ কল্ড আস, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। এত ব্যথা তিনি পেলেন। আল্লাহ বললেন, ও মুহাম্মদ ব্যথিত হইও না, তোমাকে যে তাব্বান বলে গালি দিয়েছে আমি সেই গালি তার উপরেই দেব। সূরার প্রথম শব্দ তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা ওয়াতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যারা কোরআনের বিরুদ্ধে যায় তাদেরকে গালি শিখাচ্ছেন কে? জোরে বলেন। ধ্বংস হোক, নিপাত যাক আবুল আহাবের 2 হাত, ঠিক না? ঠিক শিখিয়ে দিচ্ছেন কে? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত, জুতা মারো তালে তালে কোরআন বিরোধীর 2 গালে। এগুলো কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? জমিন আল্লাহর, তুমি অন্য কিছু মেনে চলবা? আল্লাহ ধমকও দিয়েছেন, কোরআন ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। মাশাআল্লাহ। এই যে দেখছেন জান্নাতি মানুষেরা হাজির, বাচ্চাদেরকে হেফজখানায় দিবেন, সব পয়সা একটু হইলে ইংরেজি স্কুলে দেয়। কি পড়ে? পেলে। 1 বছর শেষ পেলে, এরপরে কি নার্সারি। কোরআন হাদিসের খবর নাই, কুলির মতো ঘাড়ে ব্যাগ নার্সারি। বই কত, মনে হয় নাবালক বাচ্চারা ওনারা ব্যারিস্টার বানায় ফেলবে। সন্ন্যাই কুত্তার বাগা ডাক, বুঝেন না কথা? এরপরে কি? কেজি। 1 বছর শেষ। কয় বছর গেল? 4 বছরে কেজি 1, 5 বছরে কেজি 2, 5 পর্যন্ত উঠতে উঠতে পোলা বুড়া। তাকিয়ে দেখো ইমাম বুখারীর দিকে, মা ফাতেমার কঠিন জিনিস বাপের মুখে শুনে শুনে 30 পারা মুখস্থ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই বলেছে, জীবনে যেটা একবার শুনেছি সেটা দ্বিতীয়বার শুনতে হয় নাই। ইমাম বুখারীকে নিয়ে দিল, 5 বছর বয়স, দিল ফোরকানিয়ায়। 1 বছরে কায়দাম পারা নজরানা শেষ, আর 1 বছরে 30 পারা কোরআন শেষ। কয় বছর? 2 বছরে কোরআনে হাফেজ। এরকম মেধাবী ছেলে আমার দেশেও আছে না নাই? হেফজখানার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, ছেলেটা ভদ্র হয়, ছেলেটা কোরআন মাফিক চলতে শিখে, ছেলেটা কখনো মুরব্বির চোখে তাকায় না। এই হেফজখানার সবচেয়ে বরকত। আজকে তো বেয়াদবি বেশি সমাজে, ঠিক কি না? হেফজখানায় দিবা, তোমার ছেলে ভদ্র হয়ে যাবে। এবার ফতুয়া পড়লেন 9 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী।
11 বছরে দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস, সারা জীবন মানুষের খেদমতের জন্য দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর পড়তে পড়তেই তো বুড়া, 28 বছরে দিবে কি দিবে সমাজে? মাস্টার ডিগ্রি অর্জন করতে করতে বয়স হয়ে যায় 28, 29, দাড়ি উঠে পেকে যায়। সিলেবাস শর্ট, একটা সিলেবাস মুসলমানদের কি নাম? আরো জোরে বলেন। একটা সিলেবাস, মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? মুসলমান হলেই সম্পদ চুরি হবে না, মুসলমান হলেই করোনার চাইল পেটে ঢুকবে না, মুসলমান হলেই আপনার ছেলেটা ভদ্র হবে, মুসলমান হলেই উগ্র হবে না, ঠিক না ঠিক? নবী একটা দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম। একটা দোয়াই করতেন, আমরাও একটা দোয়া করি, রব্বি জাআলনি, বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দেখেন আপনারা পড়তে পারেন না, ওই যে বেহেশতি মেহমানগুলো পড়তেছে, এদের কারণেই বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। যখন করোনায় সারা দেশ কেউ বেরোতে পারছে না, তখন সরকার হেফজখানা খুলে দিয়েছে, আর এই ছেলেগুলো উঠে রাত 3টার সময় কোরআন তেলাওয়াত শুরু করেছে। সারা দেশ কোরআনের আওয়াজে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? তারপরে ওষুধ এসেছে, দুইটা মিলে করোনা বিদায়, করোনা বিদায়। ওষুধও লাগবে, ওষুধও লাগবে। শুধু আপনার কোরআন, অবশ্যই কোরআন হলো নিজেই একটা আরোগ্যতা। আল্লাহ বলছেন শেফা। আল্লাহ কি বলেছেন? শেফা। কোরআন একদিকে পড়বেন, আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। কার কথা? তাহলে প্রথম ঈমান আনবো। ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা। যৌতুক খাওয়া যাবে, ওজনে কম দেয়া যাবে, কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা যাবে। প্রতিবেশী না খেয়ে আছে, আপনি নামাজ পড়েন, সুন্দর জামা গায়ে দিয়ে, আপনি মুমিনই না। কার কথা? আল্লাহর কথা। বান আশবা নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন, আপনি মুমিনই না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাজ বলেছেন আমলে সালেহ ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ, আমলে সালেহ কি? যে আমলে শিরক নাই, যে আমলে কি নাই? তাবিজ লাগাইতে পারবেন না, তাবিজের ভিতরে শিরক আছে। 3 দিন আর 40 সমস্ত খাওয়ার আয়োজন করতে পারবেন? নিষেধ। এগুলো করলে মুর্দার কবরে আযাব শুরু হয়। কেউ মারা গেল, আপনি কাঁদবেন, মানুষ কাঁদে, ব্যথায় কাঁদবো, ঠিক না ঠিক? কিন্তু যেন চিৎকার না হয়, হায় হায় রে চলে গেল রে, কি হইল রে, এটা হবে না। কাঁদবেন, রাসূলও কাঁদছেন। ছেলে মারা গেছে, রাসূলের চোখ বেয়ে পানি পড়ছে, দুমুল হুব, ভালোবাসার পানি। আপনি না কাঁদবেন, আস্তে আস্তে চোখ দিয়ে পানি পড়বে, আর মুখে পড়বেন ইন্না লিল্লাহি। তাহলে আল্লাহ বেহেশতে আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবে। বাড়ির উপরে লেখা থাকবে বাইতুল হাম, প্রশংসার বাড়ি, সুবহানাল্লাহ। তাহলে প্রথম ঈমান। 2 নম্বর আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? বিবির সাথে ভালো কথা বলবো, কারণ কিয়ামতের ময়দানে সৎ চরিত্রতার ওজন হবে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি নামাজের চেয়ে, রোজার চেয়ে, কোরআনের চেয়ে বেশি ওজন হবে সৎ চরিত্রতা। কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছো, কিভাবে বিবির সাথে ব্যবহার করেছো। বিবির মোহরানা দাও নেই, তোমার নামাজ থেকে থাকবে, তুমি নাজাত পাবা না। বিবি যতক্ষণ তোমার পক্ষে কথা না বলবে, আল্লাহ তোরে মাফ করবে না। 3 নম্বর তাওয়াসাউ বিল হক। হকের পথে চলতে গেলে যদি তুফান আসে, জেল আসে, জুলুম আসে, মিথ্যা মামলা আসে, হক ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? যদি জীবনও দিতে হয়, শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ঠান্ডা হয়ে গেছে, তোর ওই মস্কনের কাছে গিয়া নাকে খত দাও। ওই সেমরি একটা চিল্লানি দিছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। আর এতগুলো মুসলমান তাকবীর দিছে, এই প্যান্ডেলের বাহিরে যায়। তাকবীর দেয়াটাও ইসলামের একটা ফরজ, মনে রাখবেন। 3 নম্বরের ফরজ তাকবীর দেয়া। কাব্বির,
রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও।